সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম সুইট সুন্দরী মিষ্টি অপরূপা একটি আপুর সাথে প্রতিবেদন করবে বলে সংযুক্ত হয়েছে আমার সাথে। কয়েকদিন আগে থেকে যোগাযোগ, অডিও কলের মাধ্যমে যোগাযোগ করছে। কেন আসছে প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকবে, অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাইয়া, ভালো আছেন? জি ভাইয়া, ভালো আছি। ভালো আছেন, ভালো থাকবেন এটাই কামনা করি। তবে আপনি প্রতিবেদনে কেন আসছেন একটু বলেন। আমি প্রতিবেদনে ভালো মনের মতন মানুষ খোঁজার জন্য এসেছি। কেন, আমি ফুপুর কাছে থাকি। মা ছোটবেলায় চলে গেছে, বাবা মারা গেছে, ফুপুর 4-5টা বাচ্চা। খুব কষ্টে আছে, খাওয়া দাওয়া কষ্ট, ভালো একটা মনে করে কাপড় পরতে পারি না। ভালো একটা মনের মতন মানুষ খোঁজার জন্য এসেছি। টাকা পয়সার জন্য বিয়ে শাদী দিতে পারতেছি না, এটার জন্য এসেছি। খুব অত্যাচার করে ফুপুর জানাইতে মনে করে খুব কষ্টে আছি। এই কারণে ভালো একটা মনের মতন মানুষ খোঁজার জন্য, জীবন সঙ্গী করার জন্য প্রতিবেদন এসেছি। আচ্ছা, আমি একটা ভালো মনের মতন মানুষ খুঁজি। আপনার বিষয়টা আমি দর্শকদের উদ্দেশ্যে একটু ক্লিয়ার করি। আপনার হচ্ছে ছোটবেলায় বাবা মারা যাওয়ার পরে মার এক জায়গায় বিয়ে হয়ে গেছে, ফুফুর কাছে আপনি থাকেন। আপনার ফুফুর ফ্যামিলি হচ্ছে বড়, তারা হুম হচ্ছে মানে আপনাকে কেয়ার করে না। আপনার ফুফুর যে জামাই আছে ভালো পায় না। এখন হুম আপনি এইভাবে থাকা যায় না, প্রতিবেদনে আসছেন ভালো একটা মনের মানুষের জন্য, যাকে পাইলে মনের সাথে মন যদি মিল খায় তাহলে হয়তো বা তার সাথে সম্পর্কে জড়াবেন, বিয়ে শাদী করবেন, এই উদ্দেশ্যেই আপনার প্রতিবেদনে আসা। আমি কি হ্যাঁ, বুঝাইতে এটাই। পারলাম? জি ভাইয়া, ঠিক। আচ্ছা, বুঝতে পারছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছেন উনি কেন আসছে। তবে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, কমিউনিটি গাইডলাইনের কারণে ওনার নাম এবং ঠিকানা আমি নিতে পারতেছি না। আপনারা অবশ্যই ওনার কাছ থেকে জেনে নেবেন পরবর্তীতে। বাকি বিস্তারিত কিছু কথা আলাপ করতেছি আপনাদের সাথে। ভাই, আপনার কি পড়াশোনা আছে? ভাই ক্লাস 5 পড়ছি, আর এসে বেশি লেখাপড়া করতে পারিনি। আচ্ছা। লেখাপড়া কে করবে? আমার তো বাবা নেই, বড় ভাই বোন নাই। আমার সে মার ঘরে আমিই বড়। সেটাও ঠিক আছে। পড়াশোনা বেশি করতে পারেন নাই, প্রাইমারি পড়ছেন। কোরআন শরীফ পড়তে পারেন আপনি? না ভাই, আমি আরবি পড়ার তো সুযোগটা পাইছি না। কে পড়াইবো? বাবা তো মারা গেছে, মা তো ছোটবেলায় চলে গেছে। ফুপুর কাছে তো ফ্যামিলি বড়, তার নিজেরাই চলতে পারে না, আমার কিভাবে চলবে? একটু পড়াশোনা থাকলে ভালোই তো, নামাজ কালাম পড়তে পারেন? হ্যাঁ, মাসলে নামাজ পড়ির ঘর থেকে এমনি ভালো পর্দা ভাবেই চলে। আচ্ছা, ভদ্রভাবেই চলেন। আপনি আস্তে কেমন আস্তে মনের মানুষ চাচ্ছেন একটু বলেন। আমার কথা কি, 2 বেলা ডাল ভাত খেতে পারলে হবে, মোটা কাপড়ে মোটা ভাত থাকতে পারলেই হবে। বয়স কম হোক বেশি হোক, আমার কোনো আপত্তি নেই। মানে মানুষটা ভালো হতেই হবে। মানে এটাই। মানুষটা হতে হবে ভালো, বয়স কম বা বেশি আপনার কিছু যায় না বা আসে না, এই তো? হ্যাঁ, আচ্ছা, আপনি বর্তমানে কি করেন? আমি বর্তমানে আগে কিছু করতাম না। মনে করো ফুপুর গ্রামে খুব মারধর করে, অত্যাচার করে। ফুপুরটা মারধর করে আমি বাসা বাড়িতে কাম করি। এই কাম করে টাকা পয়সা সব নিয়ে গেলে, টাকা পয়সাও দেন। আরো মারধর অত্যাচার এদের উপর চালাইতে, জুলুম চালাইতেছে আমার উপরে। তা আমি তো আর মরতে পারবো না। জীবন নষ্ট না করে ভালো মানুষ খুঁজে আমি চলে যাবো। চলে যে বিয়ের সাথে করে সুখে দুঃখে জীবন কাটাবো। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ আপু আপনাকে। দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা হচ্ছে শুনছেন ওনার কথা। উনি অনেক কষ্টে আছে। উনি একটা ভালো মনের মানুষের পাইতে দেরি আর তার সাথে যাইতে দেরি নাই, এমন একটা পরিস্থিতিতে উনি দাঁড়াই গেছে। ভালো মনের মানুষ পেলে তার সাথে চলে যাবে, যেহেতু তার এই দুনিয়াতে আপন বলতে কেউ নাই। ফুপুর কাছে ছিল, ফুপু এখন আর ভালো পায় না। তো ওনার মোটামুটি বিয়ের বয়স হয়েছে তো না? আমার 18 বছর চলে। 18 বছর বয়স হয়ে গেছে, এখনো বিয়ে হয় নাই না হয়েছে আগে? না 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 ভাই, বিবাহ উনার হয়েছিল এখনো আমার। বিয়ে হয় নাই, উনি বিয়ে বসতে ইচ্ছুক। তো যারা উনার কথা শুনে ভালো পাইছেন, ভালো লাগছে, ওনার সাথে যোগাযোগ করতে চান, অবশ্যই যোগাযোগ করতে পারেন। উনি যদি পায় মনের মতো মন, তাহলে বিয়া করে লাইবো। আপনারা জানেন আমি সবসময় এমন ভিডিও গুলা দিয়ে থাকি। এখন হচ্ছে ওনার কথা শুনছেন, ভিডিও দেখে যাদের কাছে ভালো লাগছে, ভালো পাইছেন, অবশ্যই ওনার সাথে যোগাযোগ করতে পারেন। ওনার নাম্বার আমি ভিডিওতে দিয়ে রাখছি। অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন, সবাইকে ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।